অজান্তেই চুরি হয়ে যাচ্ছে আপনার গোপন কথা, হাতিয়ে নিচ্ছে আপনার ছবি থেকে শুরু করে ব্যক্তিগত বহু তথ্য। গুপ্তচরবৃত্তির সফটওয়্যার ব্যবহার করে একদল হ্যাকার এ কাজ করছে দীর্ঘদিন ধরেই। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় তারকা থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের ফোন আলাপ ফাঁস হওয়া নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আর এই তালিকায় হয়তো চলে আসতে পারে আপনার নামও। অবশ্য এই সাইবার সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার উপায়ও রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে বুঝবেন ফোনে কেউ আড়ি পাচ্ছে কিনা। সেই সাথে জানবো কিভাবে বন্ধ করবেন ফোন ট্র্যাকিং। ফোনে আড়ি পাতার ভয়াবহতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। ফোনে আড়ি পাতার মাধ্যমে অপরপক্ষের কতটা ক্ষতি করা সম্ভব তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে শোবিজ তারকাদের ফাঁস হওয়া কল রেকর্ড আর ছবি ভিডিওর মাধ্যমে। কল রেকর্ডের ভয়াবহতা আঁচ করতে পেরে বহু দেশ গোপনে কল রেকর্ড করাকে গুরুতর অপরাধের তালিকায় রেখেছে। অনেক অপ্রত্যাশিত উপায়ে আপনার ফোনে আড়ি পাতা হতে পারে, কিন্তু কিভাবে বুঝবেন কেউ আপনার ফোনে আড়ি পেতে আছে কিনা? আপনার ফোনে আড়ি পাতার মাধ্যমে কল বা মেসেজ অন্যের হাতে যাচ্ছে কিনা তা জানতে *#61# ডায়াল করতে হবে। এটিতে কল করলে আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে। যদি কোনো পরিষেবা ফরওয়ার্ড করা হয় তবে এর মানে হলো আপনার কল বা মেসেজ গোপনে অন্য কেউ শুনছে এবং দেখছে। অনেকের মনে হয়তো প্রশ্ন জেগেছে, কল ফরওয়ার্ডিং এ কি হয়? কল ফরওয়ার্ডিং এর সময় আপনি যখন নেটওয়ার্ক জোনে থাকেন না বা ফোন রিসিভ করেন না, তখন আপনার কল অন্য নম্বরে ফরওয়ার্ড হয়ে যায়। এরপর যে ব্যক্তি এই কল রিসিভ করে সে আপনার ব্যক্তিগত কথোপকথন শুনতে পারে। একইভাবে কলের মতো মেসেজও অন্য নম্বরে ফরওয়ার্ড করা হয়। এক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে বন্ধ করে দেওয়া। কিন্তু কিভাবে বন্ধ করবেন? যদি আপনার কোনো কল বা মেসেজ ফরওয়ার্ড করা হয় আর আপনি এটি বন্ধ করতে চান, তবে আপনাকে #002# নম্বর ডায়াল করতে হবে। এরপর একটি পপ আপ আসবে, সেখানে লেখা থাকবে আপনার সমস্ত ফরওয়ার্ড করা কল বা মেসেজ বন্ধ করা হয়েছে। এদিকে অনেকেই ঝুঁকিতে থাকেন ফোন ট্র্যাকিং এর। ফোন ট্র্যাক হচ্ছে কিনা বুঝবেন কিভাবে? অনেকে ফোন ট্র্যাকিং এর কিছু লক্ষণ শনাক্ত করতে পারেন। উদাহরণস্বরূপ তারা লক্ষ্য করতে পারে ডিভাইসটি ধীর হয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন কার্যক্ষমতায় অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যায়। তবে ট্র্যাকিং করা হলে তা সবসময় এত সুস্পষ্টভাবে বোঝা যায় না। বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে আপনি বিভিন্ন কোড ডায়াল করে দেখতে পারেন, যেগুলো ফোন ট্র্যাকিং করা হলে সম্ভাব্য কিছু প্রতিক্রিয়া দেখাবে। যেমন *62# ডায়াল করে আপনি দেখতে পারবেন যে কোনো ডাইভারশন সফটওয়্যার বিভিন্ন কল এবং টেক্সটকে আপনার কাছে পৌঁছতে বাধা দেয় কিনা। ফোন ট্র্যাক করা থেকে বাঁচার একাধিক উপায় রয়েছে। ফ্লাইট মোড চালু এবং জিপিএস লোকেশন সেটিংস নিষ্ক্রিয় করা। ফোনের এরোপ্লেন মোড ফিচারটি চালু করলে তা সেলুলার এবং ওয়াইফাই নেটওয়ার্কগুলো সেই সংযোগগুলোকে বাধা দেয় যেগুলো ট্র্যাকিং এ সাহায্য করে। প্রথমে ফ্লাইট মোড নির্বাচন করুন, তারপর আপনার ফোনের জিপিএস বা লোকেশন ফিচারটি অবস্থা পরীক্ষা করুন। ফ্লাইট মোড চালু করার পর প্রায়শই লোকেশন সেটিংস স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তবে এটি বন্ধ হয়েছে কিনা তা পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেওয়া ভালো। কিন্তু এই ফিচারগুলো বন্ধ করলে আপনি কল বা মোবাইল ডেটার জন্য আপনার ফোন ব্যবহার করতে পারবেন না। তবে ট্র্যাকিং বন্ধ করার জন্য এটি একটি দ্রুত উপায়, কিন্তু দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য এটি আদর্শ নয়। নাম্বার কোড বাদেও কেউ আড়ি পাচ্ছে কিনা তা বোঝার উপায় রয়েছে। যেমন ফোন কলে কথা বলার সময় যদি ক্লিক করা বা ট্যাপ করার মতো শব্দ শোনা যায়, হতে পারে এটি আড়ি পাতার সংকেত। যদি শুধু একবার একটি কলে এমন শব্দ শোনেন তাহলে দুশ্চিন্তার কিছু নেই। তবে যদি সব কলে কথা বলার সময় এমন শব্দ শোনা যায় তাহলে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এছাড়া স্মার্টফোনে কথা বলছেন না বা কোনো কাজ করছেন না কিন্তু ফোনের ডিসপ্লেতে আলো জ্বলছে, এই ধরনের লক্ষণও দুশ্চিন্তার কারণ হতে পারে। যদি অন্য কোনো যান্ত্রিক ত্রুটি না থাকে তাহলে এই ধরনের সমস্যার মানে আপনার ফোনে অন্য কেউ কিছু করছে যা আপনার ফোন ধরতে পেরেছে। আলো জ্বলার পাশাপাশি ফোনে কিছু নোটিফিকেশন শব্দ আসতে পারে, ফোনটি কাঁপতে পারে। এর অর্থ হলো কেউ কোনো ভুয়া নোটিফিকেশন পাঠানোর চেষ্টা করছে। এই বিষয়গুলো আপনার চোখে ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নিয়ে উল্লেখিত প্রসেস অনুযায়ী আপনার তথ্য সুরক্ষিত করতে পারবেন।